এত ইয়ামি একটা ডেজার্ট বানিয়েছি যে বানাতেই শেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে বানাচ্ছি পুডিং কেক। তো আমি যে মোল্ডে বেক করব সেই মোল্ডটা ডিরেক্ট চুলায় বসিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম, চিনিটা একটু নেড়ে দিয়েছি। এই যে চিনিটা এখন গলতে শুরু করেছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, শুধু চিনি দিয়েই ক্যারামেলটা করতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে গেলেই আমাদের ক্যারামেলটা রেডি। এই যে আমাদের ক্যারামেল মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এবার আমি পুডিংটা রেডি করব। এখানে আমি 2 ডিমের পুডিং করছি। তো 2টা ডিম ভেঙে নিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি। পুডিংয়ে কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন, আমি আমার মতো দিলাম। এবার ডিম চিনির মিশ্রণটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে হুইস্ক করব। চিনি যাতে দানা দানা না থাকে, ভালো মতো আমরা এটাকে ফেটিয়ে নিব। আমাদের ডিম চিনির মিশ্রণটা মোটামুটি রেডি। এই যে চিনি গলে গেছে। এবার একটু ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম আমি, যাতে ডিমের কাঁচা গন্ধ না আসে। এবার 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার ডিম দুধ চিনির মিশ্রণটা একসাথে করে নিব। এই যে মিশানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিব। এবার কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। আমি এখানে চকলেট ময়েস্ট কেক করছি, তাই কোকো পাউডারের পরিমাণটা একটু বেশি দিলাম। এখানে আমি 1/3 কাপ ময়দা আর 1/3 কাপ কোকো পাউডার দিয়েছি। এটা হলো মালয়েশিয়ান কোকো পাউডার। এবার দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার, 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলো ভালো মতো চেলে নিব। চেলে শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে নেব মিশিয়ে। এবার ডিম চিনির ফোমটা তৈরি করার পালা। একটা ডিমের সাথে আমি 1/3 কাপ চিনি দিলাম। এবার এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে ভালো মতো বিট করে নিব সাদা হয়ে আসা পর্যন্ত। এই যে হয়ে গেছে। এবার তেল দিলাম 1/4 কাপ আর একটু চকলেট ইমালশন দিলাম সামান্য পরিমাণে। এবার শুকনো উপকরণ দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। এবার মোল্ডে পুডিংয়ের মিশ্রণ দিয়ে দিলাম। চেলে দিতে হবে যাতে দানা না থাকে। চিন্তার কোনো কারণ নেই, এটা একটা ব্যাটারের সাথে আরেকটা ব্যাটার কখনোই মিশবে না। এবার আমি পাত্রে বসিয়ে দিলাম। এই যে আমাদের কেক রেডি। এবার আনমোল্ড করার পালা। এই যে দেখেন কেমন হয়েছে। লুক। আল্লাহ হাফেজ। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।